ওকে, তো এখন আমরা যেটা করব, আমরা প্রথমে আমাদের ওয়েবসাইটে একটু যাই। তো ওয়েবসাইটে প্রথমে দেখা যাচ্ছে যে এই ওয়েবসাইটটা হচ্ছে এরকম। তো সবার ফার্স্টে আমরা একটা থিম ডাউনলোড করব। আচ্ছা, আমরা কি কি করব সেটা একটু বলি। আমরা প্রথমে কিছু থিম ডাউনলোড করব। আমরা হচ্ছে থিম ডাউনলোড করব, দেন হচ্ছে আমাদের এই সাইটের জন্য প্রয়োজনীয় কিছু প্লাগইন সেগুলো ডাউনলোড করতে পারবো। তারপর হচ্ছে আমরা ফ্রন্ট পেজ তৈরি করব এবং ফ্রন্ট পেজ এলিমেন্টর দিয়ে কিভাবে এডিট করে সেই কাজটা করব। তো সবার প্রথমে আমরা যেটা বলছি যে আমরা সবার প্রথমে থিম নামাবো। তো অ্যাপিয়ারেন্স থেকে আমরা থিমসে যাব। থিমসে যে আমরা এখান থেকে অ্যাড নিউতে ক্লিক করব। সেখানে ওয়ার্ডপ্রেসের অনেক ফ্রি থিম আছে, তো আমরা এখান থেকে একটা থিম নিব, সেটার নাম হচ্ছে সিনাত্রা। সিনাত্রা থিমে যেয়ে আমরা এখান থেকে ডিটেলস এন্ড প্রিভিউ, এটা ফ্রি থিম, আমি এখানে ক্লিক করি। ক্লিক করে একটু সময় নিয়ে ইনস্টল, এই যে এখন অ্যাক্টিভেটে ক্লিক করি। তো এখন হচ্ছে আমাদের এই থিমগুলো ইনস্টল হয়ে গেছে। সো আমরা জায়গা বাঁচানোর জন্য আমরা এই যে অলরেডি থিমগুলো আছে এগুলোকে আমরা চাইলে ডিলিট করে ফেলতে পারি। আমাদের কিছু জায়গা বাঁচাবে, স্পিডও তৈরি করবে তাহলে। তো আমি এখান থেকে এগুলোকে ডিলিট করে ফেলি অপ্রয়োজনীয় থিমগুলো। তো এখন আমরা সিনাত্রা থিমটা ইনস্টল করছি। এখন আমাদের কিছু নির্দিষ্ট প্রয়োজনীয় দরকার। সবচেয়ে প্রথমে আমার দরকার এলিমেন্টর, যেটা দিয়ে আমরা কাজ করব। এলিমেন্টর অ্যাকচুয়ালি কি, এলিমেন্টর ওয়ার্ল্ড ওয়াইড সাইট এডিটর, বা অনেক ভালো একটা এডিটর বলতে পারেন এক কথায়। তো আমরা প্লাগইন হিসেবে সবার প্রথমে আগে যে প্লাগইনগুলো আছে সেগুলোকে ডিলিট করে ফেলি বাল্ক অ্যাকশনে। যে আমরা এখান থেকে আহ, আগে এটা ডিলিট করা উচিত ছিল, আমি এখানে অ্যাপ্লাই ক্লিক করে এগুলাকে ডিলিট করে নিই। ওকে, এখন আমার কোনো প্লাগইন নাই দেখতে পাইতেছেন। তো আমি এখান থেকে প্লাগইনসে যে অ্যাড নিউতে যাব। তো সবার প্রথমে আমি এলিমেন্টরে ক্লিক করব। এলিমেন্টরে ক্লিক করে আমি এখান থেকে এলিমেন্টর, তারপর হচ্ছে এসেনশিয়াল অ্যাডন্স ফর এলিমেন্টর, তা আমরা এটাকেও ইনস্টল করব। তারপর হচ্ছে WPS ফর্মস লাইট আর রয়্যাল এলিমেন্টর অ্যাডন্স, এই দুইটাও নামাবো। আমরা সার্চ করি WPS ফর্মস লাইট, বিকজ আমাদের এখানে ফর্ম বসাইতে হবে। ফর্ম বসানোর জন্য এই যে কন্ট্যাক্ট ফর্মস বাই WPA ফর্মস ড্র্যাগ এন্ড ড্রপ ফর্ম বিল্ডার ফর ওয়ার্ডপ্রেস, আমরা এখানে ক্লিক করে ইনস্টল করে ফেলবো এটা। দেন আমাদের আর একটা তো জিনিস দরকার, সেটা হচ্ছে রয়্যাল এলিমেন্টর অ্যাড অন, যেটা রয়্যাল এলিমেন্টর অ্যাড অন, এটাকে আমরা ইনস্টল করে ফেলবো। এই যে আপনারা এটা দেখে নেবেন, দেখে এটাকে ইনস্টল করে ফেলবেন। তো আমরা অ্যাকচুয়ালি যেই প্লাগইনগুলো ইনস্টল করছি বা করতেছি এখন, সেগুলো এখানে একটু সময় দিতে হবে, সবগুলো আগে ইনস্টল হোক। এখন আপনারা যদি এই জিজ্ঞেস করতে চান যে প্লাগইনটা কি, প্লাগইন হচ্ছে কিছু না। আহ, আমরা নর্মালি ডিজিটাল মার্কেটার হিসেবে কোড তেমন একটা পারি না, তো বা HTML CSS জাভাস্ক্রিপ্ট অনেক কোড জানতে হয়, বাট ওয়ার্ডপ্রেস হচ্ছে এমন একটা জিনিস, এমন একটা সাইট ক্রিয়েটর বা ওয়ার্ল্ডের সবচেয়ে জনপ্রিয় সাইট ক্রিয়েটর হিসেবে এরা পরিচিত, যে এরা আমাদেরকে প্লাগইনের মাধ্যমে অনেক ফিচার, অনেকভাবে অনেক জিনিস আনার সুযোগ দেয়। কোনোটার ক্ষেত্রে সাইট বিল্ডার, কোনোটার ক্ষেত্রে ছোট ছোট অপশন যেমন কন্ট্যাক্ট ফর্ম, তারপর বিভিন্ন পপ আপস, ক্যাশ মেমোরি, তারপর হচ্ছে ইমেল কানেক্টর, এরকম অনেক ভালো ভালো অপশনস দেয়, যেগুলোর মাধ্যমে একটা সাইট আমরা কমপ্লিটলি প্রফেশনাল ওয়েব ডিজাইনারদের মতো ওয়েব ডিজাইন তো করে তৈরি করতে পারি ওয়ার্ডপ্রেসের মাধ্যমে। সো প্লাগইন এক্ষেত্রে সবচেয়ে বড় মুখ্য ভূমিকাটা পালন করে। তো আমি এখান থেকে ইনস্টল প্লাগইনে যাই। এখন আমাদের এখানে যতগুলো প্লাগইন আছে আমরা সেগুলোকে এখন অ্যাক্টিভেট করে দেব। একটা একটা করে করতে গেলে সমস্যা, ঝামেলা। আমি সবগুলোকে একবারে সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে অ্যাক্টিভেটে ক্লিক করে অ্যাপ্লাই করে দেব। তো কিছু কিছুতে সার্ভে প্রশ্ন তারা করে, তো আমি এখান থেকে বেসিক এলিমেন্টর এসেনশিয়াল অ্যাডন্স যেটা,
তারা এখানে যে কোশ্চেনগুলো করতেছে, আমি যেগুলা যেগুলা দরকার অ্যাকচুয়ালি। এখন এসেনশিয়াল অ্যাডভান্স এর মধ্যে এলিমেন্টের অনেকগুলা এখানে অপশনস আছে, তা আমাদের সবগুলা দরকার নেই, এগুলো আমাদের ইয়াকে স্লো করে ফেলবে। তো আমাদের এখানে যেটা যেটা দরকার আমরা সেটা নিব। আমার এখানে আসলে দুইটা জিনিস দরকার হইতে পারে। ভিউ অলে ক্লিক করি। তো আমার এখানে আসলে কন্টেন্ট এলিমেন্ট হিসেবে কিছুই দরকার নেই, এলিমেন্টরের কন্টেন্ট এলিমেন্ট অনেক রিচ, তো আমার সেটা দিলেই হবে। আমার এখানে আচ্ছা, আমি এখানে ফিল্টারেবল গ্যালারিটা রাখতে পারি, যাতে ইমেজগুলো ফিল্টার করা যায়। আর হচ্ছে আবার এখানে ফিল্টারেবল গ্যালারিটা আমি রাখবো। আর হচ্ছে এই যে আমি ডাব্লিউপিএস ফর্মস ইনস্টল করছিলাম, আমরা এটাকে কাজে লাগাবো। তো এই দুইটা ছাড়া আমার আর মোটামুটি এখন কিছু লাগতেছে না, লাগলে আমি এখান থেকে টিক দিয়ে নিতে পারবো পরবর্তীতে। আমি এখানে নেক্সটে ক্লিক করি, নেক্সট নেক্সট, এগুলো সব নেক্সট করে নো থ্যাঙ্কস। সো আমার এসেনশিয়াল অ্যাডভান্সও ইনস্টল হয়ে গেছে। এখন আমাকে কি করতে হবে, গুটেনবার্গ ইনস্টল করতে বলতেছে, তাই এটা আমি যদি দরকার আমি করবো, আমার আপাতত দরকার নেই। তো আমি এখান থেকে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে রিডিং এর ক্ষেত্রে একটু আসি আমি। রিডিং রাইটিং আসছে, আমি এখানে রিডিং এ আসি। রিডিং এ আসার পরে না, আমার হচ্ছে ভিজিট পেজটা কই, জেনারেল, একটা সেকেন্ড আমি এখানে। তো আমাকে তা এখন এখানে আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আগে আমি একটা পেজ তৈরি করে নিতে পারি। আমি এখান থেকে অল পেজেসে আসি। অল পেজেসে আসার পরে এখান থেকে কোনো পেজ নাই আমি দেখতে পারতেছি, তো আমি এটা কেটে দিই আগে। এখন আমি যেটা করব সেটা হচ্ছে একটা নতুন করে পেজ তৈরি করি। পেজেসের পাশে অ্যাড নিউ আছে, অ্যাড নিউতে ক্লিক করি। ক্লিক করার পরে আমার যে মেইন পেজ দরকার সেটা হচ্ছে হোম পেজ। হোম পেজ থেকে আমি এটাকে পাবলিশ করে দিই। তো পাবলিশ করার পরে এই এটা পাবলিশ হবে। এখন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আসবো। তো আমি যে হোম পেজটা পাবলিশ করছি সেটার ক্ষেত্রে আমার সেটিংসে আসবো। সেখান থেকে জেনারেল, জেনারেল না, সরি, সেটিংস থেকে আমাকে আসতে হবে রাইট, রিডিং 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 এ আসি। এই যে এই জিনিসটা দেখা যাবে তখন, আমাকে তখন আসতে হবে ইওর হোম পেজ ডিসপ্লেস স্ট্যাটিক পেজ, সেখান থেকে হোম পেজে যেয়ে হোমে যেতে হবে। তো হোম পেজের থেকে হোমে আসলে তাহলে আমার